ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে এনটিভির পর্দায় দেখছেন এইচএমই স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবের সৌজন্যে অনুষ্ঠানের শুরুতেই আমি এইচএম এনাবুল হক আপনাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي
ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিআনওয়ারিল কুরআন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বরকতময় আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা কোরআনুল কারীমের ২৭তম পারায় আজকে অবস্থান করছি এবং প্রথমে আমরা সূরা আর রহমান নিয়ে কিছু কথা আলোচনা করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ রব্বি জিদনি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ নামে একটি সূরা নাজিল করেছেন, তার নাম হচ্ছে আর রহমান। কোরআনের অন্যান্য সূরাগুলো এবং আর রহমানের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে অন্য সব সূরাগুলোই আল্লাহ তাআলা বিভিন্ন সৃষ্টির নামে নাজিল করেছেন, কিন্তু আর রহমানটা আল্লাহ তাআলা নিজের নামেই নাজিল করেছেন। এবং নামগুলোর মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে দয়ার নাম, মায়ার নাম সেটার নাম হচ্ছে রহমান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কুলিদুল্লাহ আউইদুর রহমান, তোমরা আল্লাহ নামে ডাকো কিংবা রহমান নামে ডাকো। সুবহানাল্লাহ। রহমান এটা এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমান হলো সেই দয়ালু, যেই দয়ালুর কাছে কিছু না চাইলে তিনি রাগ করেন, তাকে বলা হয় রহমান। অতএব আমরা যেন চাওয়াটা আল্লাহর কাছেই হয়। এই সূরাটির মধ্যে মূলত আমরা আজকের এই সূরা থেকে চমৎকার কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা ওই জায়গাগুলো দেখতে চাই। আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে ৩২ জায়গায় মানুষকে প্রশ্ন করছেন, জিন জাতিকে প্রশ্ন করছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সে জিন এবং মানব সভ্যতা, মানব জাতি, আমি যে তোমাদেরকে নেয়ামতগুলো দিয়েছি তার কোন কোন নেয়ামত তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলার আয়াতের জবাবে জিন জাতি বলেছিল, যেটা আমরা হাদিসে পেয়েছি, তারা বলেছে রব্বানা লা নাকসিবু মিন শাইইন মিন নি'মাতিক, যে আল্লাহ তাআলা আমরা তোমার কোনো নেয়ামতই অস্বীকার করি না। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ অবশ্যই নেয়ামত আরও বাড়িয়ে দেব এবং নেয়ামত যেন শুকরিয়া আদায় করতে পারো সেই রকম ব্যবস্থা আমি করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে যেটা হবে তা হচ্ছে এই যে আমি তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। তাহলে আসুন প্রথমে আসি। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, তিনি দয়ালু। তার দয়ার সবচেয়ে বড় প্রমাণ হলো আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আর তিনি মানুষকে ভাষা শিখিয়েছেন, মানুষ তৈরি করেছেন। খলাকাল ইনসান, মানুষ তৈরি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। এখানে কিন্তু খুব সূক্ষ্ম একটা কোশ্চেন আপনাদের মনে আসতে পারে দর্শক, সেটা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু, তিনি কোরআন শেখালেন আর মানুষ সৃষ্টি করে তাকে ভাষা শেখালেন, তাহলে কোরআনটা শেখালেন কাকে? আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা
কোরআন শিখিয়েছেন কাকে? তাহলে কোরআন শিখিয়েছেন রুহকে, অর্থাৎ মানুষের রুহগুলোকে আল্লাহ তাআলা কোরআন শিখিয়ে দিয়েছেন। এক। দ্বিতীয় হচ্ছে আল্লামাল কোরআন, মানে হচ্ছে আল্লাহ নিজেই কোরআনের শিক্ষক। আল্লামা মানে শিখিয়েছেন, আর যিনি শেখান তাকে আরবিতে বলে মুআল্লিম। তাহলে আল্লাহ নিজে কোরআন শেখান। এখানে মানুষ সৃষ্টির পরে ভাষা শিখিয়েছেন, আর দয়ালু হয়ে তিনি কোরআন শিখিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর দয়া যার উপরে আছে তিনি কোরআন শিখতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। আর ভাষা সব মানুষেরই আছে, এই পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, ভাষাভাষী আছে। এই ভাষার অধিকার কারোটা কেউ কেড়ে নেয়ার ন্যূনতম অধিকার নেই। তার কারণ হচ্ছে ভাষা আল্লাহর দেওয়া এক অনন্য নেয়ামত। মায়ের ভাষা সন্তান বোঝে, সন্তানের ভাষা মায়ে বোঝে। ছোট্ট একটা পাখিও তার বাচ্চার ভাষা বোঝে। আবার ছোট্ট একটা প্রাণীও তার জাতের, তার মায়ের, তার বাবার এবং তার যে এই যে পরস্পরে তাদের নিজস্ব একটা ভাষা আছে। নদীর ভাষা আছে, সূর্যেরও ভাষা আছে, বাতাসের ভাষা আছে। অতএব ভাষা হচ্ছে মানুষের একটি মৌলিক অধিকার, প্রাণীর মৌলিক অধিকার। এরপর আল্লাহ তাআলা বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, একটি নির্দিষ্ট সময় নিয়ে নির্ধারিত পথে চাঁদ এবং সূর্য পরিভ্রমণ করছে। দেখুন আল্লাহ তাআলা এই যে চাঁদ এবং সূর্য দিন, সূর্যের সাথে এবং চাঁদের সাথে রয়েছে মাসের হিসাব। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, যে মাওয়াকিতুল লিল হাজ্জে, যে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, তোমার কাছে যদি প্রশ্ন করা হয় যে ওই চাঁদ কি, তখন তুমি তাদেরকে বলে দাও এটা তো আল্লাহ তাআলা তোমাদের জন্য বিনে পয়সায় বিশাল এক ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছেন আসমানের মধ্যে, যে তোমরা এখান থেকে হিসাব করবে কোনটা কোন মাস, কোনটা কদরের রাত হতে পারে, কোন দিন ঈদ হতে পারে, কত তারিখে কোরবানি হতে পারে, এরপরে কোনটা মুহররম হতে পারে, কোনটা সফর হতে পারে। এইটার হিসাবের জন্য আমি আল্লাহ একটা ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছি। এটা হচ্ছে হজ এবং অন্যান্য ইবাদতের মাওয়াকিত, মানে ক্যালেন্ডার। আর হচ্ছে দিনের ইবাদত এবং নামাজগুলোকে যেন তোমরা বুঝতে পারো, সেই জন্য আমি আল্লাহ তাআলা সূর্যটাকে ঘূর্ণীয়মান করে দিয়েছি, যাতে করে তোমরা এর মাধ্যমে তোমাদের হিসাব করতে পারো বিহুসবান। এরপর আমি আল্লাহ তাআলা আসমান তৈরি করে তার মধ্যে একটা ভারসাম্য এনে দিয়েছি। তার কারণ আসমানের মধ্যে রয়েছে অনেকগুলো লেয়ার, অনেকগুলো জায়গা, যেগুলোর মধ্যে যদি আমি আল্লাহ লেয়ার তৈরি করে না দিতাম তাহলে আলোক রশ্মি, সূর্যের তাপ তোমাদেরকে, বেগুনি রশ্মি তোমাদের পৃথিবীকে ধ্বংস করে দিত। এই জন্য আমি আল্লাহ তাআলা এগুলোর মধ্যে চমৎকার করে সিস্টেম করে দিয়েছি। এবং নক্ষত্র মণ্ডলী আছে যা চাঁদের চেয়েও অনেক অনেক বেশি বড়, সূর্যের চেয়ে তো অনেক বড়। এরকম অনেক নক্ষত্র আছে পৃথিবী, এই মানে মহাশূন্যের মধ্যে। চাঁদ তো ছোট্ট একটা উপগ্রহ মাত্র। তো আল্লাহ তাআলা এরপর বলছেন শোনো, যে এই সবগুলোকে আবার গতিপথ ঠিক করে রেখেছি, যেটা আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে গিয়ে আবার বলছেন যে শোনো, লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুনা আযীম। এই যে নক্ষত্র মণ্ডলী যা চাঁদের চেয়ে অনেক বড় বড়, এক একটা দেখতে পাচ্ছ অনেক দূর আকাশে, যেমন মিল্কি ওয়ে দেখতে পাচ্ছ, গ্যালাক্সি দেখতে পাচ্ছ, বা ভালকান দেখতে পাচ্ছ, ইত্যাদি যাই তোমরা দেখতে পাচ্ছ না কেন, এইগুলো নিজের কক্ষপথে চলতে চলতে এক পর্যায়ে নিজে আবার হারিয়ে যায়। সমুদ্রের মধ্যে যেমন মহা খাত রয়েছে, সমুদ্র খাত, মহাশূন্যে রয়েছে বিশাল বিশাল ব্ল্যাক হোল, যার কাছাকাছি গেলে এমন জোরে একটা টান মারবে যে এই নক্ষত্রগুলো কিয়ামত পর্যন্ত আর কোনো দিন দেখা যাবে না এই আকাশে, তারা দাফন হয়ে যাবে। ওই জায়গাটা বড়ই একটা বড় জায়গা যদি তোমরা বুঝতে পারো। এমনি করে করে আল্লাহ তাআলা বলছেন শোনো, এই পৃথিবীটাকে আমি আল্লাহ তৈরি করেছি, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আমি প্রাণীর বাস উপযোগী করে এই পৃথিবী তৈরি করেছি। বিজ্ঞানীরা বর্তমানে গবেষণা করে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন, এটা পারবে। তার কারণ কি, আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলা বলেছেন হে মহাসম্মানিত জিন এবং ইনসান জাতি, যদি পারো
তাহলে আসমান এবং জমিনের কোনো এক সীমানা থেকে তোমরা অন্য জায়গায় চলে যাও। যদি আমার হুকুম, আমার ইবাদত, আমার বন্দিগি করতে তোমাদের ভালো না লাগে, আমার আইন হুকুম মানতে যদি তোমাদের অপছন্দ হয়, তাহলে আমার জায়গা ছেড়ে তোমরা অন্য কোনো ভূখণ্ড কিংবা অন্য কোনো শূন্যে চলে যাও। কিন্তু গিয়ে দেখবে কি জানো, সেখানেও আমারই হুকুম তালিম আছে। তাহলে এখানে শব্দ হচ্ছে ইনিস্তাতাতুম। ইন শব্দের অর্থ দিয়ে আল্লাহ যখন চ্যালেঞ্জ করেন তখন বান্দাকে উৎসাহিত করা হয়, হ্যাঁ গবেষণা করো, গবেষণা করো। এর জন্য মানুষ চাঁদের দেশে, মঙ্গল গ্রহে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করবে, আরও যেতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা যদি লাউ বলতেন, লাউইস্তাতাতুম বলতেন, তাহলে লাউ শব্দের অর্থ যদি, ইংলিশে বলে ইফ, তাহলে এইটার চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো শক্তি পৃথিবীতে কোনো মানুষ কিংবা বিজ্ঞানীর হবে না। তো ইনিস্তাতাতুম দ্বারা মূলত আল্লাহ এনকারেজ করেছেন, তোমরা দেখো, আরও গবেষণা করো, আরও গবেষণা, যাও না যেখানে যাবে সেখানেও গিয়ে দেখবে আমারই হুকুম, আমারই বিধানের মধ্যে সবাই ঘূর্ণেয়মান। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে শোনো, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি মঙ্গল গ্রহে মাটি পাওয়া যায়, এখান থেকে পাইলাম অল আরদা ওয়াদা আহালিল আনাম, মানুষের বাসোপযোগী করে, প্রাণীর বাসোপযোগী করে আমি পৃথিবীকে তৈরি করেছি। কিন্তু যদি মঙ্গল গ্রহে মাটি পাওয়া যায় তাহলে মানুষ সেখানে বসবাস করতে পারবে। যেমনটা আল্লাহ বলছেন অল আরদা মানে জমিন, সেখানে জমিন থাকতে হবে। জমিনের সাথে সংশ্লিষ্ট হলো মানুষ, এই জমিনের চাষাবাদ করে, জমিনের ফসল সে খায়, এই জমিনে সে ফসল ফলায়, এই জমিন থেকে উদ্ভিদ সেখান থেকে অক্সিজেন নেয়। এই রকম জমিনের সাথে মানুষের একটা দারুণ মিল, এবং মানুষকে আল্লাহ তৈরিও করেছেন মাটি থেকে। সুতরাং মঙ্গল গ্রহে যদি মাটি পাওয়া যায় তাহলে মানুষ সেখানে বসবাস করতে পারবে। আর মাটি যদি পাওয়া না যায় তাহলে গবেষণাই হবে, মানুষ বসবাস করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, কত রকমের রং বেরঙের ফল ফলাদি, ফুল এবং রং বেরঙের গাছের পাতা তরুলতা দিয়ে আমি আল্লাহ পৃথিবীকে সুশোভিত করেছি, সুশোমণ্ডিত করেছি। একটু তাকিয়ে দেখো না। এরপর আল্লাহ তাআলা বলছেন আল হাব্বুদুল আসফি ওয়ার রাইহান, এর মধ্যে শস্য দিয়েছি, তার পাশাপাশি কিছু সুগন্ধি জাতীয় দিয়েছি। ধনে পাতা কি মজা, রসুনের পাতার আর এক মজা, সর্ষে ফুলের এক মজা। আবার আপনি যদি চলে যান তাহলে দেখবেন রসুনের পাতার আর এক ঘ্রাণ, আবার গোলাপের এক ঘ্রাণ, গাঁদা ফুলের আর এক ঘ্রাণ। তাহলে এমনি করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে বলছেন যে সবগুলো আমি আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। অতএব তোমরা কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবা বলো দেখি। বলতে বলতেই আল্লাহ তাআলা আবার বলছেন যে আমি মানুষকে তৈরি করেছি সলসলিন কালফাক্ষর, শুকনো মাটি থেকে, আবার জিনকে তৈরি করেছি আমি আগুন থেকে। কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ তাআলা এখানে ঠনঠনে মাটি বলার পরে আবার কখনো বলেছেন খোলেকামে মাইন দাফিক, দ্রুত গতিসম্পন্ন পানি থেকে, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যা বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষ পিঞ্জর থেকে বের হয়ে আসে। এরপর আল্লাহ তাআলা বলছেন মিমাইন মাহিন, যে মাটির দুর্গন্ধযুক্ত মাটি থেকে তৈরি করেছি। কখনো বলেছেন যে মানুষকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, মানুষকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি এইরকম মাটি থেকে, আবার কখনো পানি থেকে। এইরকম স্পার্ম ওভাম, এই দুইটা আলাক থেকে তৈরি। যেমন খলাকাল ইনসানা মিন আলাক, যে জয়গোট হয়ে মায়ের ওভাম এবং বাবার স্পার্ম, শুক্রকীট এবং ডিম্বাণুর সংমিশ্রণে আমি আল্লাহ এটাকে তৈরি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। কখনো বলেছেন মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছে। আল্লাহ তাআলা 9 বার 9 ভাবে বলেছেন। আসলে মানুষ উপাদানের জন্য এই 9টি উপকরণই প্রয়োজন ছিল। সম্মানিত ভাই বোন, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই প্রাচ্য, দুই প্রাচীর্যের রব আমি আল্লাহ তাআলা। সূর্য উদিত হওয়ার এই জায়গাগুলো আমরা দেখতে পাই, কখনো দক্ষিণ প্রান্ত থেকে উদিত হয়, আবার কখনো উত্তর প্রান্ত থেকে উদিত হয়, আবার এই দিকে কখনো অস্ত যাচ্ছে পশ্চিম প্রান্তে, কখনো পূর্ব দিকে। এটা দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের কারণে সূর্য যেহেতু ঘোরে, এই জন্য 6টা ঋতু বাংলাদেশে হয়ে থাকে, এবং সূর্যের অবস্থানও এইভাবেই মনে হয় যেন দিন কখনো বড় হয়, কখনো ছোট হয়ে আসে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন যে দুই দরিয়ার মিলনস্থান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ, দেখেন দুই পানি, এই পাশে নোনা পানি, এ পাশে মিঠা পানি, মাঝখান থেকে দাঁড়িয়ে গেছে একটা বারজাক। আল্লাহ বলছেন নোনা পানি, হে লোনা পানি, তুমি মিঠা পানির ভিতর প্রবেশ করবে না, আবার মিঠা পানি তুমি সীমা লঙ্ঘন করে ওর ভেতরে যাবে না। অর্থাৎ আমার হুকুম তারা মেনে চলে। কিন্তু মানুষ হিসাবে তোমরাও যেন আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলো, একে অন্যের অধিকার হনন না করে, একে সতীত্ব, একের সম্মান, একের ইজ্জত
অপরদিকে একে অন্যের সম্পদ কিংবা একে অন্যের অধিকারকে যেন কোনো ক্রমে ক্ষুণ্ণ না করো। এই পৃথিবীর অন্যগুলো যেভাবে আমার নিয়ন্ত্রণে রয়েছে তোমরা সেভাবে আমার হুকুমের মধ্যে আবর্তিত হয়ে থাকো। যেটা রমজানে কিন্তু আমরা এই হুকুমটা পালন করতে খুব অভ্যস্ত হয়ে উঠি। আল্লাহ তুমি নিষেধ করেছো, পানিটাও খাবো না। যেহেতু পানি হালাল, কিন্তু আমরা খাচ্ছি না এই জন্য, পান করছি না এই জন্য যে আল্লাহ নিষেধ করেছেন। কেউ না দেখলেও কিন্তু আমরা পানি পান করি না, কারণ আল্লাহ তো দেখতেছেন। এটার নামই তাকওয়া। এই তাকওয়া নিয়েই যেন আমরা বাঁচতে পারি যে আল্লাহ অনেক অন্যায় আছে কিন্তু আমি অন্যায় করব না, অনেক সুযোগ আছে অবারিত কিন্তু আমি কোনো সুযোগ গ্রহণ করে কোনো গুনাহের কাজে লিপ্ত হব না, কারণ আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে এই যে দুই দরিয়ার মিলনস্থান কিন্তু ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই মিঠা পানি এবং নুনা পানি উভয়ের ভেতর থেকে আমি আল্লাহ হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম এরকম সোনা রূপা এইরকম অনেকগুলো মূল্যবান ধাতব এবং খনি আমি আল্লাহ তোমাদের জন্য এই নুনা পানি মিঠা পানির ভেতর থেকে বের করে নিয়ে আসি। আল্লাহ তাআলা বলছেন যা কিছু তোমরা দেখতে পাচ্ছ এর সমুদ্রের মধ্যে রয়েছে বড় বড় জাহাজ চলমান, আমার হুকুমেই ভাসিয়ে রাখি আমি ওয়াকুল। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এমন একটি সময় আসবে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু তোমরা দেখছো একদিন সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলাই বেঁচে থাকবেন। এই পৃথিবীর সমস্ত সৃষ্টি শেষ হয়ে আবার নতুন করে আল্লাহ হাসর মিজান ফুলসিরাত প্রতিষ্ঠিত করে যখন মানুষ নেকের পাল্লা ভারী হবে এবং যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, মানুষের প্রতি দায়িত্ববোধ থাকবে, তারাই জান্নাতি, আর বাকিরা আল্লাহ তাআলার অসন্তুষ্টির জায়গা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের এই আয়াতগুলো থেকে যে শিখলাম তার আলোকে যেন আল্লাহকে বুঝে আমল করতে পারি, আল্লাহর কাছে কামনা করে আজকের মতো শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্বে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয়টি হচ্ছে রিয়া, মানে হচ্ছে লৌকিকতা। আমরা যে কাজটাই করি মানুষ দেখানোর জন্য মানুষ দেখানো করার জন্য আমরা মনের ভিতরে পুলকিত হই, আনন্দিত হই। কিন্তু এই রিয়া, মানুষ দেখানো ইবাদত, মানুষকে দেখাইয়া আমার কাজটার বাহবা নেওয়া, আমি ভালো সাজা, অথবা আমার কাজের আমি মানুষের বুক থেকে সুনাম শুনব, এই আকাঙ্ক্ষা বাসনা যদি আমাদের ভিতর থাকে তাকে বলে রিয়া। আর এই রিয়া সম্পর্কে শরীয়ত কি বলেছে, ইসলাম কি বলেছে, এটা না জানার কারণে আমরা এই রিয়ার মধ্যে চলে যাচ্ছি। অতএব এই বিষয়টি আমরা আজকে জানব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন স্বনামধন্য আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে মেহমান করে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমান দ্বয়ের সাথে প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা ফজলুল্লাহ ফয়জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর রয়েছেন আরেকজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন মুফতি মাইনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই বিষয় শোনার জন্য ডাইরেক্ট আমাদের আলোচকদের কাছে যাচ্ছি। আপনার কাছে জানতে চাইব যে রিয়া জিনিসটা কি, আপনি যদি রিয়ার সংজ্ঞাটা দর্শকদের জন্য বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়া ক্বালা তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাদাকাল্লাহুল আযীম। এনটিভির পর্দায় দেশে অথবা বিদেশে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। চমৎকার একটি বিষয়, যেটা আরবিতে যেটাকে বলা হয় রিয়া, আর বাংলাতে যেটাকে বলা হয় মানুষকে দেখানোর জন্য যে কাজ করা হয় সেটাই হলো রিয়া। আর রুইয়াতু শব্দ থেকে আসছে, আরেকটা শব্দ আছে আসুমা, অর্থাৎ মানুষকে বাহবা, মানুষের কাছ থেকে বাহবা শোনার জন্য এবং মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা, এটাকেই মূলত রিয়া বলা হয়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই
রিয়ার সংজ্ঞা দিয়েছেন এভাবে যে কোনো ইবাদতের মাধ্যমে নিজের মহত্ব এবং বড়ত্ব এবং সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করার যে মানসিকতা, সেটা কি বলা হয় রিয়া। মানুষের মনস্তাত্ত্বিক যে কতগুলো বেদি রয়েছে, কি বলো নখওয়াত, জাহলো, গাফলত, আকদকিনা, বদজনি, কিসব, বদ আহদি, রিয়া ও বগজগি, বদ দুশ্মনী, মানুষের কুরিপু যেটাকে বলা হয়। আমাদের দেহ যেমন অসুস্থ হয়, মানব আত্মা, মানব মনও কিন্তু অনেক বেদি দ্বারা আক্রান্ত হয়। এর মধ্যে সবচেয়ে বড় যেটা নীরব ঘাতক, ক্যান্সারের মতো, মানুষের ক্যান্সার হলে যেমন সহজে এটা টের পায় না, মানুষের এবাদত নষ্ট করার জন্য কুরিপুর যে একটা তাড়না, এর মধ্যে একটা হলো রিয়া। যে আপনার কাছে ইনশাআল্লাহ আবারও আসবো। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে রিয়ার সংজ্ঞাটা আপনিও যদি হাদিস থেকে একটু দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد। যে মোহতারাম, আসলে রিয়া যে বিষয়টি, রিয়ার একটি সহজ সুন্দর বাংলা হচ্ছে প্রদর্শন ইচ্ছা। মানুষকে কোনো ভালো কাজ দেখানোর উদ্দেশ্যে যে কাজ করা হয়, এটি হচ্ছে রিয়া। হচ্ছে সত্যিকার অর্থে আইয়া আমাল আল ইনসান আমালান সালিহান লিউরিয়াহুন নাস। মানুষ কোনো ভালো কাজ করবে, সুন্দর কাজ, মূলত বাহ্যিকভাবে কাজটা ভালো, এর উদ্দেশ্য মানুষের সন্তুষ্টি কামনা করা, তাদের দৃষ্টিতে ভালো লাগা, আল্লাহর কাছে কি হোক না হোক এটা ধর্তব্য নয়। এই হচ্ছে রিয়া। তো রিয়ার যে বিষয়টা মোহতারাম, আসলে রাসূল কারীম আলাইহিস সালাম একটা হাদিসে চমৎকার করে বলেছেন যে ইয়াকুম ওয়া শিরকাল আসগর। শোনো, তোমরা তো বড় শিরক করো না, তবে সাবধান, ছোট শিরক থেকে সাবধান। কিলা ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহর রাসূল, শিরকে আসগর আবার কোনটি? রাসূল বলেছেন আস-সুমআ ওয়ার রিয়া। মানুষকে শোনানোর জন্য, মানুষের কাছ থেকে প্রশংসা শোনার জন্য আর মানুষকে দেখানোর জন্য যে নেক আমল করা হয়, ইট ইজ কল্ড রিয়া। এই ব্যক্তি যখন কিয়ামতে উঠবেন আর আল্লাহ পাক আমলনামাখানা নেবেন, দেখবেন অনেক ভালো কাজ আছে, কিন্তু আসলে আমার জন্য করা হয়নি। ইলেকশন আসলে অনেক দান খয়রাত বেড়ে যায়, এই ব্যক্তি গত 5 বছরে দেখা যায়নি। তো এখন যে দান করে কি কারণে আল্লাহ পাক জানেন, তবে আমরাও কিছু আশ করতে পারি। এখন দানের কারণটা কি? টু গেট ভোট। সুতরাং এই ব্যক্তিকে আল্লাহ পাক ডাকবেন, আমলনামা নেবেন, দেখবেন রিয়া এবং শিরক বেদাত। আল্লাহ পাক তখন যে কোরআনে বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি আল্লাহ পাক তাদের আমলনামা দেখব, গ্রহণ করব, নিব। রিয়া এবং শিরক বেদাতে ভর্তি। আল্লাহ পাক বলেছেন তার আমলটা এমন করে ছুঁড়ে মারবো, বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা। হাবা বলা হয় আমাদের জানালার ফাঁক দিয়ে যখন আলো ঢুকে, সে আলোর মধ্যে উৎক্ষিপ্ত কিছু ওজনহীন পদার্থ উড়ে বেড়ায়, ইট ইজ কল্ড হাবা, মানে কোনো ওজন নাই। আল্লাহ বলছেন আমি তার সমস্ত নেক আমলগুলোকে এইরকম হাবা, ওজনহীন বানাই দেব, এবং তাকে বলবো সওয়াব চাও আজকে, মানে ধুলিকণা আর নেই। হ্যাঁ, ধুলিকণা, একবার ওজনহীন তৃণখণ্ডের মতো। আল্লাহ পাক বলবেন সওয়াব চাও, বিনিময় চাও? জি আল্লাহ চাই। আল্লাহ পাক তখন বলবেন আইনা শুরাকা ইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন, ওই সমস্ত শরীকরা কোথায় যাদের জন্য নেক কাজ করছো, দান করছো, কম্বল দিছো, শীতবস্ত্র দিয়েছো, এই দিয়েছো, এই দিয়েছো, ব্যানার করছো, ফেসবুকে দিয়েছো, স্ট্যাটাস দিয়েছো, তুমি যাদের জন্য করছো বান্দা, তার কাছে যাও, আমার কাছে আজকে কোনো বিনিময় পাবো না, কারণ তুমি কাজই করছো। তো মোহতারাম, একটু কথা আমাদের প্রত্যেক দর্শক ভাই বোনদের জন্য আমরা উপস্থাপন করতে পারি যে আমরা কষ্ট করে অনেক আমল করি। এই যে আজকে সিয়াম, আল্লাহ পাক কখনো বলেন না আস-সালাতুলি, না আল হাজ্জুলি, না আল জিহাদুলি, না আস-সাদাকাতুলি, বলেন না, বলছেন আস-সাওমুলি। এর মূল একটি কারণ লিআন্না সাওম লা রিআ ফিহা, এই সিয়ামের মধ্যে কোনো রিয়া নাই, 4টি দ্বারের মধ্যে আবদ্ধ, পৃথিবীর কোনো চোখ তাকে দেখে না। যদি সে চাইতো খাইতে পারি, ইফতারও করতে পারে। সুতরাং না, এই যে ব্যক্তির মধ্যে রিয়ার বিরুদ্ধে একটা অবস্থা আল্লাহ পাক তৈরি করে দেন। আল্লাহ পাক এইটা তৈরি করার জন্যই মূলত মাহে মুবারক রমাদান দিয়েছেন, রিয়ার প্র্যাকটিস করার জন্য, বাস্তব জীবনে এইটাকে রূপায়িত করার জন্যে। আর মুমিনের প্রত্যেকটি কাজ আমরা চাই আমার আমল গ্রহণযোগ্য হোক, কষ্ট করে রোজা রাখি গ্রহণযোগ্য হোক, আমরা তারাবি পড়ি গ্রহণযোগ্য হোক, সাহরি করি গ্রহণযোগ্য হোক, কোরআন তেলাওয়াত করি গ্রহণযোগ্য হোক, দান সদকা ফিতরা করি, যাকাত দিয়ে গ্রহণযোগ্য হোক। তবে এটা চাইলেই কেবল হবে না, বরং এর জন্য মৌলিক 2টি শর্ত রয়েছে। একটা হচ্ছে এই 2 শর্ত ছাড়া কোনো মুমিনের কোনো আমল আল্লাহ পাক কখনোই গ্রহণ করবেন না। নাম্বার 1 ইখলাসুন নিয়্যা,
ব্যক্তির নিয়তকে এখলাস করতে হবে। এখলাস মানে কি? যেখানে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো অংশগ্রহণ থাকবে না। আমরা বলি লাবানুন খালেস, খালেস দুধ মানে কি? সলিড দুধ, যাতে কোনো মিক্স নাই। এ গোল্ড জাহাবুন খালেস, একবার খালেস মানে কি? যাতে কোনো খাদ নাই। সুতরাং এই যে ইখলাস নিয়া মানে নিয়তের মধ্যে কোনো গলত থাকবে না, কোনো থাকবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর আল্লাহর জন্য করা। ইট ইজ কল্ড ইখলাসুন নিয়া। জি, এটি এক নম্বর। আমরা শুনতেছিলাম রিয়া সম্পর্কে। জি, আপনি 2 নম্বর পয়েন্টটা যদি আমরা বলছিলাম যে দুইটি কাজ, দুইটি বিষয় ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে। একটা হলো ইখলাসুন নিয়া। জি, কোরআনী কারীমের পরতে পরতে আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক যেখানে বলেছেন মান সাল্লা লিল্লাহ মানে লিমারদাতিল্লাহ, কেবলমাত্র আল্লাহর জন্য যদি নামাজ পড়া হয় তাহলে গ্রহণ হবে। ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইত, যারা কেবলমাত্র আল্লাহর জন্য হজ করবে তাদের জন্য তো প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক ইখলাসকে চেয়েছেন। এটা ছাড়া কোনো কাজ গ্রহণ একমাত্র আল্লাহর জন্য। জি, আর 2 নম্বরটা হলো একটা তো ইখলাসুন নিয়া, 2 নম্বর মুতাবাআতুস সুন্নাহ। সুবহানাল্লাহ। কোনো কাজ আপনি যত চমৎকার করে আপনার মতো করেন না কেন, এটি গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত রাসূল করিম আলাইহিস সালাম এই কাজটা কেমন করে করেছেন, কোথায় করেছেন, কিভাবে করেছেন, কোন তারিখে করেছেন, রাসূল করিম আলাইহিস সালামের মতো হুবহু যতক্ষণ না হয়েছে, আপনার বাহ্যিকভাবে যত সুন্দর হোক না কেন তা হবে না। আপনি হজ করতে গিয়েছেন, আপনাকে উকুফ আরাফা করতে হবে 9 তারিখে, আপনি বলছেন না সময় আসলে 8 তারিখে করে আসি, না হজ বাতিল হয়ে যাবে। যদি বলেন না এত ভিড় আমি পরে যাবো 10 তারিখে যাবো, না বাতিল হয়ে যাবে। রাসূল করিম আলাইহিস সালাম যখন করেছেন, যে সময় করেছেন, যেইভাবে করেছেন, ঠিক সেইভাবে যদি না হয় তাহলে আপনার কোনো আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না। আপনি ওযু করে আসছেন মসজিদে, নামাজের যে পদ্ধতি আছে তাকবীর তাহরিম শুরু হবে, আপনি কারণ আমি শেষে বলবো, আগে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করি, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজের কথা বলছেন। আর হজ বলছেন কি? খুযু আন্নী মানাসিকাকুম, তোমার মতো হজ করলে হবে না আমার উম্মত, শোনো আমার কাছ থেকে হজের দীক্ষা গ্রহণ করো, আমি কেমনি করি। সুতরাং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এই যে রিয়া বলছেন, রিয়া হচ্ছে একটি আগুনের এক লেলিহান শিখার মতো। একটি দিয়াশটার কাঠি যেমন একটি নগরকে, একটি সভ্যতাকে শেষ করতে পারে জ্বালায়া, একটি ছোট্ট রিয়া বান্দার সমস্ত নেক আমলকে একেবারে পুড়িয়ে ছুড়ে আঙ্গার করতে পারে। রিয়া এমনই একটি জিনিস। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসছি, যে রিয়ার সংজ্ঞা তো আপনি দিয়েছিলেন, আমরা শায়েখের কাছ থেকে শুনলাম যে রিয়া এবং কত ভয়ঙ্কর তাও জানলাম। এই রিয়া থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো, এবং পদ্ধতি তো দুটো বাতলে দিলেন। একটা হলো ইখলাস, যে আমার কাজটা আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য যখনই কাজ হবে তখনই আর মনের ভিতরে নিয়তের মধ্যে আসবে না যে আমার কাজটা আমি মানুষ দেখানোর জন্য, মানুষকে প্রদর্শন করার জন্য করি। কারণ আমার নিয়তের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে তো আমার আমলটা আসবে না। দ্বিতীয় বললেন পদ্ধতি নবীর সুন্নাহ, কারণ নবীর কাছেই আল্লাহ তার দ্বীনকে কমপ্লিট করেছেন, ইবাদত বন্দেগী কমপ্লিট করে দিয়েছেন। অতএব এই পদ্ধতির বাইরে গেলে হবে না। এই দুইটার আলোকে আপনি রিয়া সম্পর্কে জনগণকে কিভাবে সচেতন করবেন? রিয়া যে মনের একটা রোগ, এবং শয়তান সর্বশেষ আক্রমণ একজন ইবাদতকারীকে সর্বশেষ আক্রমণটা করে এই রিয়ার মাধ্যমে। জি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার বলেছেন সূরা মাউনের মধ্যে, দর্শকরা সবাই এই সূরাটা নামাজের ভিতরে পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কোরআনে কারীমের মধ্যে কিন্তু লোক দেখানো আমল, এটা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই অপছন্দনীয়, যার কারণে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ধ্বংস অনিবার্য এই ধরনের ইঙ্গিত দিয়েছেন। অন্য আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বলেছেন এটা মুনাফিকদের কাজ, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাহলে এই রিয়া এটা মুনাফিকদের কাজ, মুমিনের কাজ হতে পারে না। আরেকটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগার, ক্বালা আর-রিয়া। হাদিস থেকে ওখানে এখন রিয়াটা আসবে স্বাভাবিক, যেহেতু শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিয়ে আমল নষ্ট করার জন্য চেষ্টা চালাবি, কিন্তু আমাদেরকেও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেহেতু 1 নম্বর হলো যে শায়েখ 2টা কথা বলছেন যে ইখলাসুন নিয়া, আর 2 নম্বর হলো সুন্নাহ মোতাবেক কাজ করা। 3 নম্বর আমি যুক্ত করব, যেহেতু শয়তান মানুষের মনের মধ্যে সর্বশেষ এই আক্রমণটা করে, এই জন্য
মনের বিরুদ্ধে অবস্থান করে, নফসে আম্মারার বিরুদ্ধে অবস্থান করে শয়তানের বিরোধিতা করা হবে এই রিয়া থেকে মুক্ত হওয়ার একটা উপায়। এই কারণেই আল্লাহ মাহে রমজান বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহর ভয় অন্তরে অনুপ্রবেশ করা। আর সিয়াম সাধনার মাধ্যমে এই রিয়ামুক্ত জীবন গঠনের জন্য আল্লাহ এই রমজানের সিয়াম সাধনা দিয়েছেন। আরেকটি হলো যুক্ত করি, সেটা হলো যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সাহায্য ছাড়া এই ধরনের মানে ক্যান্সারযোগ্য অপরাধ, আমলের ক্যান্সারযোগ্য অপরাধ, এই রিয়ার থেকে বাঁচার অন্য কোনো উপায় নেই। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা, কারণ তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের গুনাহ থেকে, এই ছোট ছোট যেটা আমরা বুঝতে পারি না যে আমার আমল নষ্ট করতেছে, এই আমল নষ্ট হওয়ার মতো এই রিয়া আমার ভিতরে ঢুকে গেছে, এই জন্য বেশি বেশি তওবা করতে থাকা। এই তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রিয়া থেকে আমাদের মুক্তি দিবেন। এভাবে আমরা যদি মুজাহাদা করি, আত্মসমালোচনা করি এবং প্রত্যেকটা কাজ করার আগে যদি আমরা ওই সূরা বাইয়িনার সেই কথাটাই আমরা মনে করি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, এই আয়াতটা যদি আমরা বারবার অনুশীলন করি, দর্শকদেরকে আমি পরামর্শ দেব যে সূরা ইখলাস, তারপরে সূরা মাউনের যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এগুলো যদি একটু অনুশীলন করে তবেই এরিয়া থেকে মুক্তি পাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনার জন্য। দর্শক, সময় একেবারে শেষ প্রান্তে, আমিও আমাদের আলোচকদের সাথে একটা পয়েন্ট আপনাদের সামনে শেষ করতে চাচ্ছি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের কবরের কাছে এসে কাঁদতেছিলেন। পিছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বললেন, মুআজ তুমি কাঁদো কেন? বললেন যে এই জন্য কাঁদতেছি যে কবরওয়ালা বলেছে মানুষ দেখানো ইবাদত হচ্ছে রিয়া। তা আমার নামাজ, আমার রোজা, আমার দান খয়রাত, আমার কাজকর্ম না জানি মানুষ দেখানো হয়ে যায়। এই ভয় ছিল আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে। কতটা ভয় তারা করেছে রিয়া সম্পর্কে। কারণ রিয়া এমন একটা রোগ যেটা বলেছে ক্যান্সার ব্যাধির মতন গোপন রোগ। এটা শয়তান আমাদেরকে তৈরি করে দেবে, আমাদের আমলগুলি নষ্ট করে আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য। এই জন্য আল্লাহর কাছেই সাহায্য চেয়ে এই রিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তবেই আমাদের আমলগুলি হেফাজত হবে, নতুবা আমলগুলি কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করব। আমরা বিদায় নেব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরি
নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি